চট্টগ্রামে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মহানগরী বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি পূর্ব সমাবেশ ৯ নভেম্বর শনিবার কাজীদেউরি এলাকায় অনুষ্ঠিত হয়। নগরীর বিভিন্ন ওয়ার্ড মহানগরীর বিএনপি, উত্তর দক্ষিণ জেলা বিএনপির অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মীদের আগমনে সমাবেশ স্থল জনসমুদ্রে পরিণত হয়। এ সময় বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা দলে দলে মিছিলে সমাবেশে অংশগ্রহণ করেন। মহানগরী বিএনপির আয়োজিত সংহতি দিবসের সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী, নগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ সভাপতিত্বে ও সদস্য সচিব নাজিমুর রহমানের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার, বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ভিপি হারুনুর রশিদ, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আবুল হাসান বক্কর সহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দরা এ সময় বক্তব্য রাখেন। রাজনীতি করতে পারবে, তাদের ভবিষ্যৎ আছে। এদের জায়গা বিএনপিতে হবে না। সহযোগিতায় সক্রিয় অংশগ্রহণে বাংলাদেশের মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবকে মুক্ত করেছিলেন। বাংলাদেশে এক নূতন অধ্যায় সৃষ্টি হয়েছে ৭ নভেম্বর। শেখ মুজিবুর রহমান বাদশাহ আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারকে বিদায় দিয়ে বাংলাদেশের জনগণের জীবনে মুক্তির স্বাদ পেয়েছিল ৭ নভেম্বর। ৭ নভেম্বর তোমাকে বলছি প্যানেল নামেতে গণতন্ত্র জনগণের থেকে কেড়ে নেওয়া, একদম বাদশাহ সংবাদপত্র বন্ধ করে দেওয়া, বাংলাদেশের হাজার হাজার মানুষকে মুক্তিযোদ্ধা সহ হত্যাকাণ্ড, ভয়ভীতির পরিবেশ, দুর্ভিক্ষ, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের যে ভাবনা, যে চেতনা আকাঙ্ক্ষা ছিল, সেটাকে দুঃসাৎ করে আওয়ামী বাদশাহীরা যখন বাংলাদেশকে একটি পতিত দেশ হিসাবে পরিণত করেছে। ৭ নভেম্বর ছিল সিপাহী জনতার আন্দোলনের মাধ্যমে, ভূমিকার মাধ্যমে, শহীদ জিয়াকে মুক্ত করার মাধ্যমে এক নতুন বাংলাদেশের সূচনা হয়েছিল। সে বাংলাদেশ কি হলো? বহুদলীয় গণতন্ত্রের বাংলাদেশ, গণমাধ্যম স্বাধীনতার বাংলাদেশ, মুক্ত বাজার অর্থনীতির বাংলাদেশ, আইনের শাসনের বাংলাদেশ, জীবনের নিরাপত্তার বাংলাদেশ, স্বাধীন সার্বভৌম। আমিনুল হক শাহীন, 16 বাংলা টিভি, চট্টগ্রাম। 16 বাংলা টিভি, আবহমান বাংলার মুখপাত্র।